সজল দাস, শুক্ল দাস, সজল দাস, উৎপল দাস, বীণা বিশ্বাস দাস, পুষ্পবালা দাস, সজল শুক্ল দাস, পরিতোষ দাস, শঙ্কর দাস, সুধীর দাস, অনুরঞ্জন দেব, রঞ্জন দেব, রীনা দাস দেব, বিধুভূষণ সরকার, সুভাষ সরকার, রাজকুমার দাস, নরেশ দাস, ব্র্যাকেটে লবু, পরেশ দাস, কুসুম, হরিধন দাস, পবিত্র দাস। 21 পরিবারে 61 ভোটার। 21 পরিবার, টোটাল 21 পরিবারে 61 জন ভোটার। তোমরা আমরা দিকে মুখ থাকবো নবগতদের স্বাগতম 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 নবগতদের স্বাগতম 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 নবগতদের স্বাগতম 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 নবগতদের স্বাগতম 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 নবগতদের ওয়েলকাম 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 নবগতদের ওয়েলকাম 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 নবগতদের ওয়েলকাম 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 বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি জয় আসন্ন লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন আসন্ন লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম इस बार इस बार इस बार फिर एक बार फिर एक बार फिर एक बार बोलो भारत माता की बोलो भारत माता की बीजेपी बीजेपी नरेंद्र मोदी अमित शाह जेपी नड्डा। স্যার আজকে যে বিজেপি দলে যে যোগদান করেছেন তারা কোন পার্টি থেকে আর কতজন কত পরিবার? সবাইকে নমস্কার। আজকে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ। আজকে আমাদের খুব আনন্দ হয়েছে। আমাদের কৃষ্ণপুর বিধানসভার মধ্যে 30 নম্বর বুথ বর্মসরা 21 ফ্যামিলি 61 ভোটার যোগ্য দিনের বাম বন্ধুরা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আমি ওদেরকে ওয়েলকাম জানাই, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। একসঙ্গে কাজ করব, একসঙ্গে উন্নতি করব, একসঙ্গে উন্নয়ন করব, এই বর্মসরের জন্য কাজ করব। আগামী দিন সবার জন্য কাজ করব। মোদিজি যে ভারতবর্ষকে যেভাবে নিয়ে গেছে তার জন্য আজকে ওরা সবাই খুশি মনে আজকে আমাদের সঙ্গে এসেছে। আগামী দিন যারা এখনও সিপিএম কংগ্রেস করছে তাদেরকে আমি আহ্বান করব, আসুন একসঙ্গে কাজ করব, আমাদের মোদিজির হাতকে শক্তিশালী করব। তৃতীয়বার জন্য মোদিজি আছে, মোদিজি দেশের জন্য কাজ করছে, উন্নতি করছে, গরিবের জন্য কাজ করছে, প্রকৃত গরিবের জন্য কাজ করে আমাদের মোদিজি। তাই মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের সঙ্গে সবাই এসেছেন। আজকে আগামী দিন আমাদের 26 তারিখ ভোট ইলেকশন আমাদের পূর্ব ত্রিপুরাতে। এই 26 তারিখ আসার আগে আমাদের এই কৃষ্ণপুরের মধ্যে বিরোধী শূন্য হবে। আগামী দিন শুধু বিজেপি ছাড়া কোনো থাকবে না, বিজেপি হবে। আগামী দিন সিপিএমের বাক্স খালি যাবে, এটাই আমি বলছি। আজকে আমি বলছি, জিতেন বাবুকে বলছি, রাধাচরণ বাবুকে বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমাদের জনজাতিরা আপনাদেরকে বিসর্জন দিয়েছে। 20টা সিটের মধ্যে একটা সিটও নেই আপনাদের কাছে।
20টা সিটের মধ্যে একটা সিটও নেই জিতেন বাবু আপনার কাছে। জনজাতিদের আপনাদেরকে বিসর্জন দিয়েছে, আগামী দিন আপনাকে 28-এও আপনাকে বিসর্জন দেবে। জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস করে না, এই সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না। আপনারা ঘাতক, শোষিত, বঞ্চিত বলে সবকে শোষণ করেছেন। আপনারা রক্তক্ষরী মানুষ, রক্ত খেয়েছেন, মানুষের রক্ত খেয়েছেন। তার জন্য আমি জিতেন বাবু আপনাকে বলছি, আপনারা আর 100 বছরে এই ত্রিপুরা রাজ্যে আসতে পারবেন না। আমি শিওর দিয়ে বলছি, জিতেন বাবু, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছি, 100 বছর আপনারা এই ত্রিপুরা রাজ্যে আপনাকে মানুষ বিসর্জন দিয়েছে। গরিব মানুষের চোখের জল আপনাদের অভিশাপ হয়েছে, তার জন্য আপনারা আসতে পারবেন না। 2028-এ আপনারা বিরোধী শূন্য হবে। নাম কি আপনার? কঙ্কন দাস। কেন সিপিএম দল ত্যাগ করলেন? আমি দেখেছি মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, বিশ্বের মধ্যে এখন ভারতকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, আর মোদিনে সবাই মানে সর্বশ্রেষ্ঠ বলে মানে। পরামর্শ থেকে শুরু করে সব কিছুর একটা যে রাষ্ট্র উন্নয়নের ব্যাপারে, যে কোনো ব্যাপারে মোদির সঙ্গে যোগাযোগ রাখে। তারপর দেশ ভারতবর্ষ সব দিক দিকে এগিয়ে গেছে, শিক্ষা দীক্ষা টেকনোলজি, তারপরে দিয়া কৃষির থেকে ধরে সব কিছু। এই কারণে দেশ এগিয়ে যাওয়ার দিক লক্ষ্য করে আমরা সিপিএম থেকে ত্যাগ করে আমরা বিজেপিতে যোগ দিয়েছি। এখন থেকে বিজেপিতে আমরা কাজ করবো, এই অঙ্গীকার করবো, আজকে থেকে আমরা নিলাম। এই কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।